উঠে যেতে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন বীরভূমের বাঘ। বাইরে বেরোতেই ভয় পাচ্ছেন। বীরভূমে আর কোনো দাপট নেই অনুব্রত মণ্ডলের। ভোটের ফল প্রকাশের পরই বদলে গেল তৃণমূলে এক সময়ের দাপটে নেতার জীবনযাত্রা। তৃণমূলের ভরাডুবির পর এখন কেমন আছেন জেল ফেরত অনুব্রত মণ্ডল, কিভাবে সময় কাটাচ্ছেন? বীরভূমের রাজনীতিতে একসময় যে দলীয় কার্যালয় ছিল রাজনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র, আজ সেখানে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। বোলপুরের চণ্ডীদাস রোডে অবস্থিত একটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় এখন প্রায় ফাঁকা পড়ে থাকে। একসময় যেখানে সকাল থেকে রাত পর্যন্ত কর্মী সমর্থকদের আনাগোনা, বৈঠক এবং আলোচনা ও রাজনৈতিক কৌশল নির্ধারণের ব্যস্ততা লেগে থাকত, সেখানে এখন আগের সেই চেনা ছবির দেখা মেলে না। রাজনৈতিক মহলে অনেকের মতে এই পরিবর্তন শুধু একটি কার্যালয়ের চেহারা বদলে যাওয়ার ঘটনা নয়, বরং বীরভূমের শাসক দলের অন্তরে তৈরি হওয়া গভীর সংকটেরই প্রতিফলন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বীরভূম জেলায় তৃণমূলের প্রচার এবং সাংগঠনিক কর্মকাণ্ডের বড় অংশ পরিচালিত হয়েছিল অনুব্রত মণ্ডল এবং জেলা কোর কমিটির নেতৃত্বে। নির্বাচনকে ঘিরে কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দলের শীর্ষ নেতাদের আত্মবিশ্বাসও ছিল চোখে পড়ার মতো। কিন্তু ভোটের ফল প্রকাশের পর সেই আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগে। জেলার 11টি বিধানসভা আসনের মধ্যে 6টি আসন বিজেপির দখলে চলে যাওয়ায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন ঘটে। ভোট গণনার দিন সকাল থেকেই জেলা তৃণমূল কার্যালয়ে ছিল উৎসবের আবহ। কর্মী সমর্থকদের ভিড়ে কার্যত উপচে পড়েছিল পার্টি অফিস। কিন্তু ফলাফলের ধারা স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বদলে যেতে থাকে পরিস্থিতি। একের পর এক আসনে পিছিয়ে পড়ার খবর আসতে শুরু করলে সেই উচ্ছ্বাস মুহূর্তের মধ্যেই ম্লান হয়ে যায়। বিশেষ করে বোলপুর শহর এবং আশেপাশের এলাকায় দলের প্রত্যাশিত ফল না আসায় নিচুতলার কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করতে শুরু করেন যে দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি থাকা সত্ত্বেও মানুষের একাংশের সমর্থন ধরে রাখতে ব্যর্থ হয়েছে দল। ফল ঘোষণার পর কিছুদিন পর্যন্ত অনুব্রত মণ্ডল নিয়মিত বিকেলের দিকে দলীয় কার্যালয়ে যেতেন। সেখানে কিছু সময় কাটিয়ে কর্মীদের সঙ্গে কথা বলতেন, কিন্তু ধীরে ধীরে সেই উপস্থিতিও কমতে থাকে। বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের পার্টি অফিসে খুব একটা দেখা যাচ্ছে না। ফলে নেতৃত্বের অনুপস্থিতি কর্মীদের মধ্যে আরো অনিশ্চয়তা তৈরি করেছে। আর এর মধ্যে অনুব্রত মণ্ডলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তনও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। একসময় বীরভূমের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডলের জন্য প্রশাসনের পক্ষ থেকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছিল। তার নিরাপত্তার জন্য একাধিক দেহরক্ষী, পাইলট গাড়ি এবং বাড়ির সামনে স্থায়ী পুলিশ ক্যাম্প মোতায়েন থাকত। কিন্তু সাম্প্রতিক সময়ে ধাপে ধাপে সেই বিশেষ নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। প্রথমে নিরাপত্তারক্ষীর সংখ্যা কমানো হয়, পরে বাড়ি থেকে স্থায়ী পুলিশ ক্যাম্পও সরিয়ে নেওয়া হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পরিবর্তনের পর থেকেই জনসমক্ষে অনুব্রত মণ্ডলের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছে। তিনি আগের মতো প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন না এবং সংবাদ মাধ্যমের সামনেও খুব একটা আসছেন না। ফলে তার এই নীরবতা এবং আড়ালে চলে যাওয়া নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছে। অনেকের মতে বীরভূমে বিজেপির উত্থান এবং তৃণমূলের সাংগঠনিক দুর্বলতার ইঙ্গিত এখন আরো স্পষ্ট হয়ে উঠেছে। জেলা স্তরের নেতৃত্ব যখন জনসমক্ষে কম আসছেন এবং পার্টি অফিসে কর্মচাঞ্চল্য কমে গিয়েছে, তখন নিচুতলার কর্মীদের মধ্যে হতাশ বাড়ছে। রাজনৈতিক লড়াইয়ে কর্মীদের মনোবলই সবচেয়ে বড় শক্তি, কিন্তু সেই মনোবল যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে আগামী দিনে সাংগঠনিকভাবে আরো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।